তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ডে 12 ব্যাচ 7 এ। তো আজকের ক্লাসের টপিক আমাদের থাকছে ডোজি সাইকোলজিক্যাল প্যাটার্নস, রিভার্সাল প্যাটার্নস এবং কন্টিনিউশন প্যাটার্নস, যেগুলো আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো কিভাবে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো প্রথমত কথা বলবো আমরা ডোজি প্যাটার্নস নিয়ে। ডোজি বিষয়টা আসলে কি? ডোজি নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। কেমন? আমরা যখন দেখি কোনো একটা ক্যান্ডেল ওপেন হয়, সেখান থেকে যখন আপে যায় এবং সে যদি উপরে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে সেটা গ্রিন ক্যান্ডেল হয়ে যায়। অপরদিকে যদি দেখি যে কোনো ক্যান্ডেল একটা যদি ওপেন হয়, ওপেন হওয়ার পর সে যদি ডাউনে এসে ক্লোজিং দিয়ে দেয় 1 মিনিটের মধ্যে, বা যত মিনিটের ক্যান্ডেলের টাইম ফ্রেম থাকবে সে টাইমের মধ্যে সে যদি ডাউনে এসে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে সেটা রেড ক্যান্ডেল থাকবে। যার কারণে গ্রিন ক্যান্ডেলের নিচ দিকটাকে আমরা কি বলতে পারবো? ওপেনিং বলতে পারবো, এবং ওপর দিককে আমরা ক্লোজিং বলতে পারি। অপরদিকে রেডের দিকে দেখতে গেলে রেডের ওপর দিকটা যেটা রেডের হাই, বডির যেটা হাই সেটাকে আমরা ওপেনিং বলে থাকি এবং নিচেরটাকে ক্লোজিং বলে থাকি। এখন ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং জানার পর আমাদের আরেকটা জিনিস জানতে হয়, সেটা হলো একটা ক্যান্ডেল যখন ওপেন হওয়ার পর সে যখন আপে যায়, সে সহজে আপে যেতে পারে না, উপর থেকে তাকে কি দেওয়া হয়? রিজেকশন দেওয়া হয়। রিজেকশন মিন্স বিপরীত দিক থেকে তাকে প্রেশার দেওয়া হয়। যখন উপর দিকে বিপরীত দিকে তাকে প্রেশার দেওয়া হয়, তখন সে কি পায়? উপর থেকে কি পায়? রিজেকশন পায়। যার কারণে আমরা সেখানে কি পাই? উইক পাই। উইকের সাইন আমাদের কি? যে উপর থেকে তাকে প্রেশার দেওয়া হচ্ছে বা কি সাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে। একই দিকে যদি আমরা রেডের দিকে দেখি, যে একটা রেড ক্যান্ডেল যখন ওপেন হয় এবং সে যদি ডাউনে যায়, নিচ থেকে বায়ার্সরা তাকে প্রেশার দেয় বা ডিরেকশন দিয়ে থাকে। যার কারণে সে কি করে? এভাবে আপে যায়, কিন্তু সে যতদূর পর্যন্ত ডাউনে গেছিল, যার কারণে সে একটা শ্যাডো দেয়। এটা আমরা সবাই জানি। এন্ড মূলত টপিকটা আমাদের কি? টপিকটা আমাদের হচ্ছে, আমরা দেখবো যখন একটা ক্যান্ডেল ওপেন হবে, তার টাইম ফ্রেম অনুযায়ী তার প্রথম সেকেন্ড থেকে সে শুরু হয়। শুরু হওয়ার পর সে যদি আপে যায়, তার টাইম অলরেডি চলছে। আপে যেতে যেতে যদি উপর থেকে তাকে প্রেশার দেয়, সে আস্তে আস্তে নিচে চলে আসবে এবং তাকে উপরে যতদূর পর্যন্ত গিয়েছিল সেখানে চিহ্ন হিসেবে একটা কি রেখে আসে? একটা উইক রেখে আসে, যেটা আমাদেরকে কি বলে? সে কতদূর পর্যন্ত আপে গিয়েছিল, বা তাকে কতটুকু রিজেকশন দেওয়া হয়েছে, বা তার পাওয়ার কতটুকু বেশি, বা রিজেকশন কতটুকু বেশি, বডির ভলিউম কতটুকু বেশি, এটা শুধুমাত্র ক্যান্ডেলের উইক এবং তার বডি দেখে আমরা বুঝতে পারি। আমরা এটা জানি যে ক্যান্ডেলটা যদি তার ওপেনিং এর যে লেভেলটা, যেখান থেকে সে ওপেনিং হওয়ার পর সে যদি আপে যায়, তাহলে সে যদি এখান থেকে 1% ডাউনে আসে, তাহলে সে রেড হয়ে যায়। তো যেহেতু এর আগের ক্যান্ডেলটা আমরা কি দেখছিলাম, যে উপর থেকে রিজেকশন দেওয়া হয়েছিল, যার কারণে এরকম ছিল, কিন্তু পরবর্তী ক্যান্ডেলটাকে যদি আরো রিজেকশন দেওয়া হয়, সে কি করবে? তার ওপেনিং এর জায়গা থেকে সে যদি একটু নিচে চলে আসে, সে রেড হয়ে যাবে। সে মনে করেন রেড হয়ে গেল, কিন্তু সে যে উপরে গিয়েছিল, যার কারণে সে উপরে কি দিয়েছে? একটা শ্যাডো দিয়েছিল, তাই না? শ্যাডো যখন দিল, উপর থেকে আমরা কি বুঝতে পারছি? অনেক বেশি প্রেশার। ক্যান্ডেলের টাইমটা এখন পর্যন্ত যদি চলতে থাকে, কি হবে? ক্যান্ডেলটা আরো ডাউনে আসবে, কারণ যত প্রেশার তত সে ডাউনে আসবে, তত সে শক্তি খাটাবে। আমরা পরবর্তী যদি দেখি, সেভাবে ডাউনে আসলো, ডাউনে আসার পর নিচে কারা থাকে? বায়ার্সরা থাকে, এবং বায়ার্সরা কি করে? মার্কেটকে আপে নিয়ে যাওয়ার জন্য তারা বাই করে থাকে, যার কারণে তাকে নিচ থেকে রিজেকশন দেওয়া হয়। তাকে সেম টাইমে ক্যান্ডেলের টাইম ফ্রেম যতক্ষণ চলছে, সে টাইমের মধ্যে সে যদি ক্লোজিং না হয়ে যদি সে এখানে চলাফেরা করতে থাকে, মানে কি তার টাইম এখনো আছে, সে এখানে মুভমেন্ট এখনো করছে, সে অবস্থায় যদি তাকে নিচ থেকে প্রেশার দেয়, সে কি করবে? নিচে একটা শ্যাডো দিবে। কিন্তু সে যে উপরে গিয়েছিল, সে অনুযায়ী কিন্তু উপরেও আমরা একটা শ্যাডো পাবো। তখন এই ক্যান্ডেলকে আমরা কি বলে থাকি? স্পিনিং টপ বলে থাকি। কারণ আমার কথা হচ্ছে, পরবর্তী নিচ থেকে যদি তাকে আরো বেশি প্রেশার দেওয়া হয়, এবং সে যেখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর সে আপে গেল, আপ থেকে সে নিচে গেল, নিচ থেকে আবার উপরে, নিচ থেকে প্রেশার পেয়ে পেয়ে যখন উপরে গিয়ে একই যেখানে সে ওপেন হয়েছিল, সেখানে যদি ক্লোজিং হয়ে যায়, এবং যেহেতু সে উপরে গিয়েছিল, তার চিহ্ন হিসেবে উপরে শ্যাডো, এবং নিচে যে গিয়েছিল তার চিহ্ন হিসেবে দুই দিকে আমরা যে একটা শ্যাডো পেয়ে নিলাম, এটা কি পেলাম? আমরা ডিরেকশন পেলাম। এরকম যখন আমরা একটা ঘটনা দেখবো, যে ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং যদি সেম হয়, একটা ক্যান্ডেলের ওপেনিং এবং যদি সেই ক্যান্ডেলের ক্লোজিং যদি সেম হয়, তখন আমরা কি বলতে পারবো? যে এটা আমাদের কি? ডোজি প্যাটার্নস। কি? ডোজি। ডোজি এটাকে আমরা প্যাটার্ন। কি নামে বলতে পারবো? ডোজি। এখানে বিষয়টা কি হয়েছিল? এটা যদি ফরমেশনের দিকে আমরা একটু লক্ষ্য করতে যাই, কেমন হবে তার ফরমেশনটা? ফার্স্ট অফ অল, আমরা এর পুরো বডি যতটুকু সে মুভমেন্ট করেছে, সেই জায়গাটুকু আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখানে দেখছি ক্যান্ডেল যেটা মুভমেন্ট হয়েছিল, ফার্স্ট অফ অল তার ওপেনিং ছিল হচ্ছে এটা। ওপেনিং হওয়ার পর সে কি করেছিল? সে আপে গিয়েছিল, সেখান থেকে আপে গেল। যখন সেখান থেকে আপে গেল, আপে যাওয়ার পর সে কি করলো? আবার নিচে আসলো। নিচে আসার পর সে নিচেও থাকতে পারলো না, আবার আপে গেল, এবং যেখানে ওপেনিং হয়েছিল সেখানে ক্লোজিং দিয়ে দিল। এবং এর মধ্যে আমরা মুভমেন্ট কি পাচ্ছি? ওপর থেকেও তাকে প্রেশার দেওয়া হয়, নিচ থেকেও তাকে প্রেশার দেওয়া হয়, এবং দুই দিকে চিপায় পড়ে যেখানে সে ওপেনিং হয়েছিল সেখানে ক্লোজিং দিয়ে দেয়। যার কারণে এটাকে আমরা কি বলে থাকি? ডোজি বলে থাকি। ডোজির ফরমেশনটা আমরা আশা করি বুঝতে পেরেছি, যেটাকে আমরা কি বলতে পারবো? নিউট্রাল।
দুই দিক থেকে সমান প্রেসার, পরবর্তী কি হবে সেটা আমরা পরবর্তী ক্যান্ডেলের মাধ্যমে, লেভেলের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন এখানে পরবর্তী আমাদের একটা বিষয় দেখতে হবে, ডোজি কত ধরনের হয়ে থাকে। ডোজি হয়ে থাকে 4 ধরনের, এবং এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, সেটা কোনো সমস্যা না। আমরা দেখবো তার ওপেনিং এবং ক্লোজিং যাতে সেম থাকে, 1%ও যেন বডি না থাকে। ডোজি হয় হচ্ছে 4 ধরনের। কিভাবে? আমরা যদি এরকম দেখি যে তার বডি সাইজ এবং শ্যাডোটা যদি একবারে সেম টু সেম হয়, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? ডোজি স্টার বলতে পারবো। এবং আমরা যদি দেখি যে পরবর্তী আরেকটা যে ওপেনিং ক্লোজিং সেম হয়েছে কিন্তু তার শ্যাডোটা যদি আমরা বড় পাই, তো সেটাকে আমরা কি বলতে পারবো? লং লেগেড ডোজি বলতে পারবো। আর এখানে আরেকটা ডোজি রয়েছে যেটার ওপেনিং এবং ক্লোজিং সেম হলেও নিচে শ্যাডোটা রয়েছে, যার কারণে এটাকে আমরা কি বলতে পারবো? ড্রাগন ফ্লাই ডোজি বলতে পারবো। আর আরেকটা সাইকোলজিক্যাল প্যাটার্নস রয়েছে ডোজি, সেটা হলো কি? গ্র্যাভিস্টোন ডোজি। এন্ড এগুলোর ফরমেশন যদি দেখতে যাই তাহলে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো যে পরবর্তী মার্কেটে কোন দিকে বেশি প্রেসার রয়েছে। ডোজি স্টার এবং লং লেগের ডোজির কাজ হচ্ছে একেবারে সেম টু সেম, জাস্ট তাদের মুভমেন্ট অনেকটা বেশি হয় ওপর নিচে এবং প্রেসার অনেকটা বেশি থাকে। মাইকটা অফ করে দিন। এন্ড আমরা যদি ড্রাগন ফ্লাই ডোজি নিয়ে যদি এর ফরমেশনটা দেখতে যাই, না ফরমেশনটা আমরা কেমন দেখবো? যে ফার্স্ট অফ অল কি হয়েছিল, আমরা এটা পুরোটাই আঁকিয়ে নিই। ক্যান্ডেলের ওপেনিং ছিল হচ্ছে এইটা। ওপেনিং হওয়ার পর সে কি করছিল? ডাউনে আসছিল। সে যখন ওপেনিং হওয়ার পর ওখান থেকে ওপেনিং এর জায়গা থেকে সে ডাউনে আসলো, তাকে নিচে থাকতে দিল না। কারা থাকতে দিল না? বায়ার্সরা। সে আপে গেল, কিন্তু যেখানে ওপেন হয়েছিল সেখানে ক্লোজ হয়ে গেল। যখন এখানে আমাদের কাদের পাওয়ার সব থেকে বেশি বুঝতে পারছি, এখানে পুরোপুরি 100% পাওয়ারে কারা আছে? বায়ার আছে। তাহলে পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই আপে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই না? কারণ সে নিচে গিয়েছিল, তাকে এতটাই বেশি নিচ থেকে প্রেসার দেওয়া হয় যে সে যেখানে ওপেনিং হয়েছিল সেখানে তার ক্লোজিং হয়ে যায়। পরবর্তী যদি গ্র্যাভিটেশন ডোজির বিষয়টা আমরা দেখতে যাই, এটা তার কি হবে? ওপেনিং ক্লোজিং সেম, আর উপরে শ্যাডোটা। এটার ফরমেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, কেমন হবে এটার ফরমেশন? আমরা ফার্স্ট অফ অল দেখবো কি এটার ওপেনিং হয়েছিল কোথায়? নিচে। ওপেনিং হওয়ার পর সে যখন এখান থেকে আপে গেল, মানে কি বায়ার্সের প্রেসার ছিল, আপে যেতে 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 একটা টাইম এত দূর পর্যন্ত আপে গিয়েছিল, পরবর্তী সেলার্সের প্রেসার এতটাই বেশি হয় যে তাকে আর আপে থাকতে দেওয়া হয় না, পরবর্তী তাকে উপর থেকে রিজেকশন দেওয়া হয়। যখন তাকে রিজেকশন দেওয়া হয়, রিজেকশনের লেভেলটা এতটাই বেশি ছিল, সে ডাউনে আস্তে আস্তে যেখানে তার ওপেনিং হয়েছিল সেখানে ক্লোজিং হয়ে যায়। যার কারণে এখানে আমরা কি বুঝতে পারছি? এখানে পাওয়ারফুল কারা হলো বা কাদের প্রেসার সব থেকে বেশি আমরা বুঝতে পারলাম এখানে? মানে কি পরবর্তী একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে না? এখন এই জায়গাতে আমরা মূলত যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো এগুলোর কাজ কিভাবে আমরা করে থাকবো মার্কেটে, বা এগুলো কিভাবে মার্কেটে কাজ করে থাকে। এটা আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতো কাজ করে থাকে। লেভেলে থাকলে রিভার্স, আর লেভেল না থাকে কন্টিনিউয়াস করে থাকে। এখন এখানে যদি আমরা এটার কাজ দেখতে যাই, ফার্স্ট অফ অল আমরা কি দেখবো? মনে করেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে যদি একটা আমরা ডোজি পাই, কি পেলাম? একটা ডোজি যার বডি সাইজ নেই, এটা যদি পাই এটাকে আমরা কি বলতে পারবো? ডোজি স্টার। ডোজি স্টার যখন হলো, আমাদেরকে প্রিভিয়াসলি কি দেখতে হবে? যে সেখানে কোনো লেভেল আছে কিনা। যদি লেভেল থাকে, ডোজিটা কি হিসেবে কাজ করবে? রিভার্সাল কাজ করবে। কিন্তু নিচে যদি লেভেলটা যদি আমরা দেখি যে নিচের লেভেলটা মনে করেন এতখানি দূরে আছে, বা কোনো লেভেল আপনি পাননি, পরবর্তী সে কি করবে? কন্টিনিউশন। কারণ কি প্রিভিয়াস কারা প্রেসারে রয়েছে? সেলার্সরা। তাহলে পরবর্তী কারা এখানে আসবে? সেলার্সরা। সেলার্সরা আসবে, ঠিক আছে না? এখন আমি যদি আরেকটা জিনিস দেখি, যেখানে মনে করেন কি হলো? লং লেগের ডোজি হলো। লং লেগের ডোজি হলে কি হবে? তার শ্যাডোটা আগেরটার থেকে কি হবে? বড় হবে। এটা সাইন অফ কি হতে পারে? রিভার্সাল হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে। সেটা কিসের উপর আমরা বুঝতে পারবো? আমরা যদি কোনো লেভেল থাকে তাহলে বুঝতে পারবো কি সে কি করবে? রিভার্স করবে। আর যদি লেভেল না থাকে তাহলে সে কি করবে? কন্টিনিউ করবে। এই জায়গাতে যদি আমরা দেখি যে কি হলো, একটা ড্রাগন ফ্লাই ডোজি হলো, বা কোনো লেভেলও নেই, তারপরে পরবর্তী মার্কেট কি করতে পারে? কন্টিনিউ করবে না রিভার্স করবে? রিভার্স করবে, কারণ নিচে কারা প্রেসারে রয়েছিল? বায়ার্সরা না? সেলার্সরা স্ট্রংলি ভাবে আসছিল, সেলার্স ডাউনে গেল, তাকে নিচে থাকতে দিল না। কারা? বায়ার্সরা। এতটুকু যে শ্যাডো হয়েছে, শ্যাডোর জায়গাতে কারা আছে? বায়ার্স আছে। তাহলে এটা কি আমাদের রিভার্সাল প্যাটার্ন হয়ে গেল না? কিন্তু এখানে যদি আমাদের যদি একটা গ্রাভেস্টন ডোজি হতো, কি হতো? গ্রাভেস্টন ডোজি, এবং নিচে যদি আমাদের লেভেল না থাকতো, মার্কেট কি করতো? কন্টিনিউশন। আর যদি কোনো লেভেল থাকতো, লেভেল থাকার কারণে মনে করেন সে আর নিচে যেতে পারলো না, এক্সাক্ট মনে করেন এখানেই লেভেল আছে, যার কারণে সে ক্লোজিং ওখানে দিয়েছে, পরবর্তী কি করবে? রিভার্স করবে। এদিকে যদি আমরা আপ ট্রেন্ড মার্কেটে দেখতে যাই, আপ ট্রেন্ড মার্কেটে কি হলো? একটা ড্রাগন ফ্লাই ডোজি হলো। মার্কেট কি করবে? কন্টিনিউশন করবে লেভেল না থাকলে। কন্টিনিউ করবে। আর যদি উপরে যদি আমরা কোনো লেভেল পাই, সেটা কি করবে? রিভার্স করবে। রিভার্স করবে, কারণ আমাদের মূলত
ফোকাসটা কোন দিকে দিতে হবে? আমাদের তাদের ফরমেশনের দিকে ফোকাস দিতে হবে না, যে তাকে কোন দিক থেকে আসলে প্রেসার দেওয়া হয়েছে। হ্যাঁ, জি 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 আমরা তার শ্যাডোটা দেখে, তার রিজেকশন দেখে আমরা কি বুঝতে পারবো যে আসলে তাকে রিজেকশন দেওয়া হয়েছে কোন দিকে। সেই রিজেকশনের উপর নির্ভর করে আমরা ট্রেড করতে পারবো, সাথে ফিল্টার হিসেবে কি নিতে পারবো, লেভেলগুলো আমরা ব্যবহার করতে পারবো। আর সেই জায়গাতে যদি আমরা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে কাজ করি তাহলে আরো ভালো। এটা আমরা একটু লাইভ মার্কেটে দেখে নিই। আমি কিসে ঢুকবো? আমি ইসে ঢুকি, পকেট অপশনে ঢুকে। ভাইয়া কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। হ্যাঁ, করে ফেলেন। আমি ওই যে আজকে কোটেক্সের অ্যাকাউন্ট করব, মানে ভেরিফাই করতে চাই, ভেরিফাই করছি, সাথে সাথে ব্লক। এনআইডি কার্ড মনে ঠিক মতো দেননি, বা ওই একই এনআইডি কার্ড দিয়ে আগেও একটা অ্যাকাউন্ট রয়েছে যার কারণে এরকম ঘটনা ঘটেছে। না ভাই, এরকম কিছুই না, সবই ঠিক আছে, আচ্ছা কিন্তু আচ্ছা, আমি এই বিষয় নিয়ে আপনার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, আমরা দেখবো হচ্ছে ডোজি। এটা কি আমাদের ডোজি হয়েছে এগুলো? হ্যাঁ, জি ভাই, হয়েছে তো। জি ভাই, জি স্টার। হয় নাই ভাইয়া। এটা কি ডোজি হয়েছে? না স্টার না, এটা ভাইয়া। ডোজি হয়নি। এটা ডোজি হয়নি, তার বডির পার্সেন্টেজ রয়েছে। এটা কি ডোজি হয়েছে? জি ভাই, এটা ডোজি হয়েছে। ডোজি হওয়ার পর পরবর্তী ক্যান্ডেল আমাদেরকে কি বলছে? উপরে বায়ার্সের প্রেসার বেশি না? জি ভাইয়া। মার্কেট কি করলো? আপে গেল না? জি। এই যে এই ডোজিটা দেখে আপনার কি মনে হচ্ছে কাদের প্রেসার এখানে বেশি? সেলার স্যার। রেড আর্টসে? জি। জি ভাই, সেলার। এই জায়গাতে যদি লেভেল থাকতো তাহলে আপনি আরো কনফার্মেশন পেয়ে যেতেন না, যে আরো বেশি আপনি শিওর হয়ে গেলেন। লেভেল নেই তারপরেও কাজ করতে পারবেন। এটা কি হয়েছে আমাদের? এটা কি ডোজি হয়েছে? না, জি না। কিন্তু উপরের ডিরেকশন দেখে আমরা কি বুঝতে পারছি? সেলার্স এর প্রেসার বেশি, কিন্তু ডোজি লাগবে আমাদের পারফেক্ট। এখানে কি কোনো ডোজি হয়েছে? না ভাইয়া, বডি আছে, ডোজি হয় না। স্পিনিং টপ হয়েছে ভাই এটা। এগুলো কি ডোজি হয়েছে? নো নো। না ভাইয়া। কিন্তু এটা আমাদের কি হয়েছে? এটা হ্যামার হয়নি। আপট্রেন্ড মার্কেটে হ্যামার কি সিগন্যাল? কন্টিনিউয়েশন সিগন্যাল না? কন্টিনিউয়াস স্ট্রং সিগন্যাল। ঠিক আছে। এটা ডোজি। এটা ডোজি হয়েছে, সেলার্স আসলো একটা। লেভেল যতখানি থাকবে সেখানে। এই তো কি আসছে? লং লেগের ডোজি। মার্কেট থেকে আপে গিয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, পরবর্তী আবার গ্রিন দিয়েছে, তারপর একটু ডাউন আসার চেষ্টা করছে, তারপর আবার আপ, লং টাইমের জন্য। আমাদের ডোজি দেখতে হবে পারফেক্ট। পারফেক্ট লেভেলে যদি ডোজি থাকে তাহলে তো মারাত্মক কাজ করবে, আর যদি লেভেলে না থাকে তাহলে কন্টিনিউ করার চান্স অনেকটা বেশি থাকে। এই তো দেখেন, এটা ডোজি হয়েছে না? ড্রাগন ফ্লাই ডোজি, পরবর্তী গ্রিন আসছে। এটা কিন্তু ডোজি হয়নি, তারপরেও কিন্তু সেলার্স এর প্রেসার বেশি। এটাও কিন্তু ডোজি হয়নি, তারপরেও কিন্তু সেলার। স্পিনিং টপ কনফার্মেশন। এই তো ডোজি, রেড ক্যান্ডেল কনফার্মেশন, মার্কেট ডাউন হয়ে গেছে, কিন্তু উপরে আমাদের কোনো পারফেক্ট কোনো লেভেল নেই যার কারণে কাজ করতে পারবো না। দেখি আমরা রিয়েল মার্কেটে যাই, আমরা কোথায় আছি। এই তো লং লেগের ডোজি, লং লেগের কেন কি ডোজি স্টার, তারপর একটা কনফার্মেশন, মার্কেট ডাউন। মার্কেট কন্টিনিউ করছে, দেখছেন? করছে। কাউন্টেড মার্কেটে একটা ডোজি স্টার, মার্কেট কি কন্টিনিউ। এগুলো দেখেন, গ্রাভস্টোন ডোজি, পরবর্তী মার্কেট ডাউন। গ্রাভস্টোন ডোজি, মার্কেট ডাউন। লং লেগের ডোজি, পরবর্তী গ্রিন, মার্কেট কি করলো? কন্টিনিউ করলো। কালার কিন্তু কোনো ম্যাটার না। লং লেগের ডোজি, ডোজি স্টার, একটা গ্রিন ক্যান্ডেল, প্যাটসের প্রেসার বেশি, মার্কেট আপ। লং লেগের ডোজি গ্রিন, ডোজি স্টার, পরবর্তী গ্রিন আসছে, অ্যাভয়েড। ডাউন ট্রেন্ড মার্কেটে ড্রাগন ফ্লাই ডোজি, অ্যাভয়েড। এটা এখানে কি আসছে? ড্রাগন ফ্লাই ডোজি, কিন্তু আবার লং লেগের মতো, পরবর্তী একটা গ্রিন আসছে, মার্কেট আপ। ডোজি, পরবর্তী গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন, মার্কেট আপ। ড্রাগন ড্রাগন ফ্লাই ডোজি, ডোজিতে কি লেভেল কাজ করে? হ্যাঁ, লেভেল কাজ করে। ডোজি প্যাটার্ন আসেই লেভেলের কারণে, হাইডেন লেভেলের কারণেও ডোজি আসে।
মানে ডোজিতে কি লেভেল ধরা যায়, সাপোর্ট বা হ্যাঁ রেজিস্ট্যান্স? হ্যাঁ, ডোজি আসা মাত্র আপনি সাথে সাথে সেখানে লেভেল আঁকিয়ে নিতে পারবেন। তার পরবর্তী ক্যান্ডেল দেখে আপনি কাজ করতে পারবেন যে পরবর্তী মার্কেট কোন দিকে যাবে। আর হচ্ছে যে ভাইয়া ডোজি একটা, ধরেন একটা লং লেগের ডোজি আসলো বা যেকোনো একটা ডোজি আসলো, বাট পরবর্তী ক্যান্ডেলটা মানে রেড হওয়ার কথা কিন্তু সেখানে গ্রিন হয়ে সেটা ডোজের ভিতরে থেকে গেল, এরকম হলে কি করা উচিত? ওখানে ডোজির যেটা হায়ার শ্যাডো এবং নিচের শ্যাডো, এই দুটাতে আপনি লেভেল নিতে পারবেন হাইডেন। ড্রাগন ফ্লাই ডোজি গ্রিন মার্কেট আপ, এখানে কি ডোজি, এই ডোজির নাম কি? এই ডোজির উপরেরটাকে ভাই ডজি গিটার স্টার। রয়েছে না? ডোজি লং স্টার। লেগের ডোজি, লং লেগের ডোজি পরবর্তীটা কি? কনফার্মেশন মার্কেট আপ। এবং ওখানে যেহেতু ডোজি হয়েছে তার মানে ওখানে প্রিভিয়াস কোনো লেভেল থাকার সম্ভাবনা আছে। মানে ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে কনফার্মেশন ক্যান্ডেলটা যদি ডোজের ভিতরে ক্লোজ হয়ে যায় তাহলে কি পরবর্তীতে কি আবার বিপরীত কোনো ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা একটু ইফেক্ট করবে মার্কেটে। ধরেন এটা গ্রিন আসলো কিন্তু এখানে এসে ক্লোজিং, এখানে মনে করেন ক্লোজিং, রেড আসার সম্ভাবনা আছে, আসতে পারে। কারণ এক্স্যাক্ট এখানে ক্লোজিং দিছে তার মানে কোনো কাহিনী আছে, তাই না? কিন্তু মার্কেটে আপে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, কারণ ডোজি হচ্ছে আমাদের নিউট্রাল ক্যান্ডেল। পরবর্তী বায়ার্স আছে তার মানে কি বায়ার্স এখানে নিজেরা কন্ট্রোল করে নিয়েছে, যার কারণে পরবর্তী মার্কেট আপে যাবে। আর ব্রেক করলে তো আরো ভালো confirmation। হ্যাঁ, তো ওখানে আপনি যে শ্যাডোর কথাটা বললাম না, যে উপরে শ্যাডো আছে না, ওই শ্যাডোটাকে যদি জি ব্রেক করে তাহলে খুবই ভালো। যেমন এই জি দেখেন ভাইয়া। শ্যাডোকে ব্রেক করছে, ভালো। এই দেখেন এটা কিন্তু শ্যাডোকে ব্রেক করতে পারেনি, তারপরেও কিন্তু গ্রিন আসছে। এটা লাইভে পেলে খুবই ভালো হয়। এত ডোজি পেয়েছি, পরবর্তী ক্যান্ডেলটা দেখি কি করে। আর একটা ডোজি দিল, আবার একটা গ্যাপ ডাউন দিল, গ্রিন আসছে। আমরা এই ক্যান্ডেলটার মাধ্যমে বুঝতে পারবো যে পরবর্তী মার্কেট কোন দিকে যাবে। যেহেতু মার্কেট ডাউনে আসতে পারছে না তার মানে কি রয়েছে, এখানে লেভেল রয়েছে। ভাইয়া 4 মিনিটে ট্রেড করে গেছে। আমরা 1 মিনিট গণনা করব তাহলেই হবে, 40 সেকেন্ড আছে আরো। তার আপে যাওয়ার জায়গা খুবই কম। আমরা 1 মিনিট গণনা করবো আর 30 সেকেন্ড আছে। ভাইয়া একটু জুম দেন। ওকে, দিচ্ছি। ডোজির পরে গ্রিন আসছিল, সাইন অফ কি? রিভার্সাল ছিল না? তারপরে ডাউনে কেন নিলাম? কারণ উপরে কি রয়েছে, লেভেল রয়েছিল। এখানে লেভেল ছিল আমাদের, দেখছেন? উপরেরটা আমাদের প্রফিট, নিচের ট্রেডটা আমাদের 1 মিনিটের পড়েছে। নিচে আমাদের জোন আছে, আর প্রিভিয়াসলি দেখতে গেলেও একটা জোন আছে। দেখা যাক দূর থেকে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এখানে আমাদের আছে। আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই।
এক্স্যাক্ট লেভেলে ক্লোজিং দিছে, ডাউনে যাওয়ার খুবই চেষ্টা করছে, জানি না লাস্ট সেকেন্ডে প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি করে। ইরোর ক্যান্ডেল দিয়ে দিবে নাকি? এই জন্য বেশি রাত্রে ট্রেড করতে হয় না। ভাই একটা প্রশ্ন করি, মাঝখানে হ্যাঁ, করে ফেলেন। জোনের মাঝখানে ক্লোজ দিছে, ভাই ইরোর ক্যান্ডেল এটা মানে তো কি? ডাউনে যাওয়ার কথা। ইরোর ক্যান্ডেল মানে হচ্ছে ওর কোনো কাজই নেই, এমনি এমনি খালি হলো। এর এখানে যে একটা চার কোণ একটা বক্সের মতো একটা ক্যান্ডেল হয়ে থেকে গেল, এর কোনো কাজ আছে এখানে? না ভাইয়া। বা পরবর্তী ক্যান্ডেলটা এখানে আটকে থেকে গেছে, তার কারণ কি? মার্কেট খারাপ হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, যার কারণে। আর ভাই বুঝতে পকেট পারছেন? অপশনে ট্রেড করলে বুঝছি ভাইয়া। প্রথম প্রায় 10 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত টিএমপি জাস্ট দাঁড়ায় যায়। বুঝতে পারি না, আরেকবার বলেন। মানে পকেট অপশনে আমি যখন ঢুকি তখন দেখি যে ট্রেড করলে বা কোনো ক্যান্ডেল শুরু হলে 10 সেকেন্ড কি 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত যেখান থেকে শুরু হয় ওইখানে দাঁড়ায় যায়। ওটা খারাপ মার্কেটের লক্ষণ, বা খারাপ মার্কেটের লক্ষণ না, মার্কেট এক একবার এক এক রকম ভাবে চলে। ফরেক্সও সেম একই কাহিনী, একটা ক্যান্ডেল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে এবং সে যখন ওখানে বাই বা সেল হবে না তখন তো এইভাবে দাঁড়িয়ে থাকবে, তাই না? যখন বাই সেল হয় তখন মার্কেট ইফেক্ট করে। মার্কেট কিন্তু ফুল ডাউন ট্রেন্ড ভাই। হুম, এখানে থাকা যে লেভেলটা ছিল সেটাকে ব্রেক করছে। ডাউন ট্রেন্ড মার্কেটে বিপরীত দিকে ট্রেড করা যাবে না, যত স্ট্রং লেভেল থাকুক, এটা আপনাদেরকে বলা হয়েছিল। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কি রিভার্সাল প্যাটার্ন এবং কন্টিনিউশন প্যাটার্ন নিয়ে। তো সেটা আমরা এই স্ক্রিনের ওপরই দেখি, ঠিক আছে? জি জি। আমাদের যেগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, আমি উপরে টাইটেলটা লিখে দিই, গ্রিন কালারই থাকুক। ফার্স্টে দেখবো হচ্ছে আমাদের রিভার্সাল প্যাটার্ন কোনগুলো। চোখে কিছু দেখছি না। রিভার্সাল প্যাটার্নস, আর এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি কন্টিনিউশন প্যাটার্ন। কন্টিনিউশন প্যাটার্ন, আমাদের রিভার্সাল প্যাটার্ন কোনগুলো? এখানে আমাদের কালারটা খুবই বেশি ম্যাটার করে। আমরা যদি দেখি যে কোনো প্যাটার্ন কেমন আসলো, ফার্স্ট অফ অল কি আসলো, একটা রেড ক্যান্ডেল আসলো। এটা রেড ক্যান্ডেল আসার পর পরবর্তী ক্যান্ডেলটা যদি একটা গ্রিন আসে এবং গ্রিনটা যদি এরকম হ্যামার হয়, এটা হচ্ছে সাইন অফ রিভার্সাল। কারণ কি কালার চেঞ্জ, কালার চেঞ্জ মানে কি রিভার্সাল। এটা আবার কিভাবে রিভার্সাল হতে পারে? দেখলাম কি আবার একটা রেড আসলো, পরবর্তীটা আবার কি আসলো, আবার একটা গ্রিন আসলো, কিন্তু গ্রিনটা কেমন হলো এরকম, এটাও কিন্তু আমাদের কি রিভার্সাল। ধরেন আবার একটা রেড ক্যান্ডেল আমরা দেখলাম মার্কেটে, এগুলো ফরমেশন আমরা দেখবো, আমি এখানে আঁকিয়ে নিচ্ছি। পরবর্তী একটা গ্রিন আসলো, গ্রিনটা কি হলো স্পিনিং টপ। কালার সুইচ হয়েছে মানে কি কালার চেঞ্জ হয়েছে, তার মানে কি রিভার্সাল। কিন্তু যদি কালার সেম হতো তাহলে সেটা কন্টিনিউ করতো। এটা অনেকটাই বেশি মার্কেটে কাজ করে এবং এটাই মার্কেটে খুবই ইফেক্ট করে মার্কেটের উপর। সেম কালার মানে কন্টিনিউ, আর যদি বিপরীত কালার হয় তাহলে রিভার্সাল সাইন হয় আমাদের। এটা আমরা ব্ল্যাক স্ক্রিনে দেখিনি, সেটা মনে হয় আমার জন্য বেস্ট হয়। এখানে কতটুকু চোখে পড়ছে জানি না, আমি ব্ল্যাক স্ক্রিনে চলে যাই। ব্ল্যাক স্ক্রিনে দেখেন কেন বোঝা যায় আমরা না? ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে আমাদের রিভার্সাল প্যাটার্নস গুলো। আর আমাদের হচ্ছে রিভার্সাল প্যাটার্ন এবং আমাদের হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। আমাদের রিভার্সাল প্যাটার্ন গুলোর মধ্যে রয়েছে ফার্স্ট অফ অল আমরা কি নেবো, রেড ক্যান্ডেল গুলো নিয়ে নিই। কি হচ্ছে এটা? ওকে, রেড ক্যান্ডেল 1 2 3। এরপর নিব হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল 1 2 3। আজকের ক্লাসের পর থেকে বাকি ক্লাসগুলো আপনাদের সব অ্যাডভান্স হয়ে যাবে। সেম এদিকেও আমি নিয়ে নিই 1
2 3 এখানে নিয়ে নি। এটা হচ্ছে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, বুঝলেন? সেখানে যে কোনো প্যাটার্ন আসতে পারে, মূল কনসেপ্টটা ক্লিয়ার ভাইয়া করতে আমাদের হবে। গত কয়েকদিন ক্লাসগুলো কি আর একদিন রিভিশন দিবেন না? হ্যাঁ দিব, সমস্যা নেই, সময় বুঝে কাজ করব, মাথায় আছে আমার ঠিক সবকিছু। আছে, ওকে ঠিক আছে ভাই। ওকে, এরপরে নিব হচ্ছে রেড কালার, যেগুলো আমাদের রিভার্সাল প্যাটার্নস। এটার নাম কি বলেন তো? তোরে ভাই ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, স্পিনিং টপ, কন্টিনিউশন প্যাটার্ন যেগুলো হবে সেগুলো কেমন হবে? কন্টিনিউশন, হ্যামার, এটাও আমাদের কন্টিনিউশন, এটা আমাদের কন্টিনিউশন। আর রেডের দিকে যদি দেখতে যাই কেমন হবে? রেড রেড রেড। এবং কন্টিনিউশন প্যাটার্ন হবে হচ্ছে আমাদের, এটাও হবে কন্টিনিউশন প্যাটার্ন, এটাও হবে কন্টিনিউশন, এটাও হবে কন্টিনিউশন। কালার যেগুলো সেম থাকে সেখানে যদি কোনো রিভার্সাল প্যাটার্নও হয়, সেগুলো বেশিরভাগ আমাদের মার্কেটকে কন্টিনিউ করে থাকে। এটা কিন্তু সাইন অফ রিভার্সাল দেখাচ্ছে, তাই না? কিন্তু এটাও কন্টিনিউ করে। কিভাবে? এটা এইভাবে কন্টিনিউ হয়ে যায়। এগুলো কি করে? কন্টিনিউ করে। কারণ কি? কালার সেম। এবং এগুলোর ফরমেশনের দিকে যদি লক্ষ্য করতে যাই, দেখবেন যে বেশিরভাগই এগুলো কন্টিনিউ করবে। এই গ্রিনের দিকে যদি দেখতে যান, এটা গ্রিন, পরবর্তী মার্কেট ডাউনে আসছে, থেকে প্রেশার দেওয়া হলে পরবর্তী মার্কেট আপে গেল, তাহলে এটি স্ট্রং ক্যান্ডেল না? পরবর্তী মার্কেট কি আপ। এই ক্যান্ডেলের দিকে দেখতে গেলে এই ক্যান্ডেলটা কিন্তু উইক, কিন্তু তারপরেও কিন্তু সেটা গ্রিন হয়েছে এবং মার্কেট আপট্রেন্ড মার্কেটে গ্রিনই হয়েছে, কিন্তু রেড হয়নি। এটা যদি রেড হয়ে যেত তাহলে কি উপরের শ্যাডোটা আরো বড় হয়ে যেত, সেটা কিন্তু রিভার্সাল হয়ে যেত, এটা হয়ে যেত। কিন্তু এটা কিন্তু গ্রিনই থেকে গেছে, এটা সাইন অফ কন্টিনিউয়াস, এটাও কি সাইন অফ কন্টিনিউশন, কিন্তু এগুলো হচ্ছে আমাদের রিভার্সাল। রেড আসার পর পরবর্তী কি আসলো? একটা হ্যামার আসলো, তো আবার কি কালার? গ্রিন কালার। তাহলে এটা আমাদের সব থেকে বেশি পাওয়ারফুল রিভার্সাল সিগন্যাল দিচ্ছে না? এটা যদি রিভার্সাল সিগন্যাল দিয়েও থাকে, এটা বেশি স্ট্রং না এটা বেশি স্ট্রং সিগন্যাল? কারণ এটা রেড হয়েছিল তারপর গ্রিন হয়েছে, এবং এটা রেড হয়ে রেডি হয়েছে, তারপরও পুরোপুরি গ্রিন হতে পারেনি। তার মানে কি নিচ থেকে প্রেশারটা কম, কিন্তু এটা কি হচ্ছে? গ্রিন হয়ে গেছে। ফার্স্টে রেড ছিল, পরে গ্রিন হয়েছে, তাহলে এখানে কি বায়ার্সের প্রেশার বেশি না? এগুলো হচ্ছে আমাদের কি রিভার্সাল প্যাটার্ন, এগুলো হচ্ছে আমাদের কন্টিনিউশন প্যাটার্ন। কথা বলবেন না, আমি পার করে চলে যাবো, সমস্যা নেই। আমরা লাইভ মার্কেটে চলে গিয়ে একটু দেখে নিই। এগুলো এইভাবে আঁকানো আছে, থাক। ওকে, এগুলো এইভাবে আঁকানো আছে, থাক। আমি লাইভ মার্কেটে ঢুকে যাই, যাবো হচ্ছে আমাদের পকেট অপশনেই যাই। ওকে, চলে আসলাম। রেডের পরবর্তীটা গ্রিন আসছে, মার্কেট কি করছে? রিভার্স করছে না? কোনটার সাথে মিললো? প্রথমটা না? মিলেছে? জি আবার একটা ক্যান্ডেলের পর একটা হ্যামার হয়েছে, বাট কন্টিনিউ করে। কতক্ষণ কন্টিনিউ করছে? আপনি যদি না এটা না, কোথায় প্রিভিয়াস এই যে এটা ক্যান্ডেল আছে, হ্যাঁ এটা কন্টিনিউ করেনি কেন একটু বলেন তো? দেখেন তো এখানে কিছু আছে, এখানে এ বরাবর কিছু আছে, দেখেন তো জোন আছে? ভাই লেভেল মনে হয় আছে। তাহলে এই তো গ্রিনের পরবর্তী রেডের পরবর্তীটা কি আসছে? গ্রিন আসছে না? মার্কেট রিভার্স করছে। রেডের পরবর্তীটা গ্রিন আসছে, এটার সাথে মিললো না, এটার সাথে এটা মিললো না, এটার সাথে ওই সাইডেরটা মিলেছিল, এটার সাথে কোনটা মিলছে? এটা মিলছে। এটার সাথে কোনটা মিলছে? এটা মিলছে। রিভার্স করছে, রিভার্স করছে। হ্যাঁ, এবার দেখেন রেডের পর স্পিনিং টপ, রেডের পর স্পিনিং টপ, মার্কেট কন্টিনিউ করছে। জি কন্টিনিউ করছে। ওকে, এরপরে 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 আরো আসুক। এই দেখেন, এটা কিন্তু মার্কেটের টপ ছিল, এখানে কি ছিল? লেভেল ছিল। লেভেল থাকার কারণে মার্কেট কি করছে? রিভার্স করছে। লেভেল থাকবে না, কন্টিনিউ। এই দেখেন এখানে যেটা হয়েছে, রেডের পর কি আছে? গ্রিন আসছে, এটা হয়েছে না? মার্কেট উপরে আপে গেছে, কতদূর পর্যন্ত আপে গেছে? যেখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে ততদূর পর্যন্ত আপে গিয়েছে।
যতটুকু জায়গা থাকবে ততটুকু পর্যন্ত তো আপে যাবেই। এই দেখেন আমাদের লেভেল আছে প্রিভিয়াস, লেভেল থাকলে রিভার্স, লেভেল না থাকলে এই তো দেখেন নিচে কি আছে, এখানে লেভেল আছে না, লেভেলে কি হলো, রেড এর পর কি আসছে, গ্রিন আসছে, মার্কেট কি করছে, কন্টিনিউ করেনি। এই তো গ্রিন এর পর কি আসছে, স্পিনিং টপ, গ্রিন এর পর স্পিনিং টপ, মার্কেট কন্টিনিউ করছে। গ্রিন এর পর ইনভার্টেড হ্যামার, গ্রিন এর পর ইনভার্টেড হ্যামার, মার্কেট কন্টিনিউ করছে। হ্যাঁ, এখানে লেভেল থাকলে কি আরো বেশি ফিল্টার হিসেবে কাজ করবে, আর যদি লেভেল না থাকে তাহলে কন্টিনিউ করবে। আরো যদি দেখি রেড এর পরবর্তীটা কি আসছে, এটা আসছে না, তিনবারের মতো হয়েছে না, পরবর্তী মার্কেট কি করছে, রিভার্স করছে। সবগুলো মিলবে। এই দেখেন গ্রিনের পরেরটা কি আছে, রেড আসছে, কোনটার সাথে মিললো, এটার সাথে মিললো না, মার্কেট কি করছে, ডাউনে গেল না, রিভার্স করলো না। লেভেল থাকলে রিভার্স করবে, লেভেল না থাকলে কন্টিনিউ করবে। কিন্তু এই কালারের বিষয়টা হচ্ছে আমাদের ফিল্টার, কি বললাম, এটা ফিল্টার, এটা আরো বেশি আমাদেরকে কনফার্মেশন বাড়িয়ে দেয় মার্কেটের। লেভেল থাকলে কাজ করবে ঠিক আছে, কিন্তু এই কালারের দিকে একটু লক্ষ্য করলে আমাদের যেটা কনফার্মেশন বা আমাদের যেটা ফিল্টারের যে বিষয়টা, যে আমরা এখান থেকে আরো বেশি সিওরিটি পেয়ে যাই। আর এর মধ্যে তো আবার আমাদের ট্রেন্ডি মার্কেট আছে, যে আপ ট্রেন্ড মার্কেট আপে ট্রেড করবে, আর ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনে ট্রেড করবে, তাহলে তার কোনো প্যারা নেই। আমি কিছু মার্কেট চেঞ্জ করতে থাকি, দেখি সেরকম কিছু পাই কিনা। রেডের পর গ্রিন, গ্রিনের পর রেড আসছে, কিন্তু এটা কি এরকম হুবহু হয়নি, রেড এটা বড় আসছে। এত কি আসছে, গ্রিনের পর রেড আসছে না, গ্রিনের পর রেড আসছে না, মার্কেট কি করছে, রিভার্স করছে না। এই তো গ্রিনের পর রেড আসছে, কিন্তু মার্কেটে কি ডাউন ট্রেন্ড মার্কেট, মার্কেটে কি আপ ট্রেন্ড ছিল, মার্কেটে কি আপ ট্রেন্ড ছিল, কাজ করবে করবে না, মার্কেটে ছিল রেড, ছিল রেডের পর কি আসছে, রেডের পর কোনটা আসছে, এটা আসলো না, মার্কেট কন্টিনিউ করছে। কেন কন্টিনিউ করছে, কারণ লেভেলটা আমাদের এখানে আছে, লেভেল পর্যন্ত সে আসার পর কিন্তু গ্রিন দিয়েছে। পরেরটা কি আসছে, রেড আসছে, রেডটা কোনটা আসছে, এটা রেড, এটা কোনটা, এটা না, তাহলে কি কন্টিনিউ করার কথা, সে যদি কন্টিনিউ কত দূর পর্যন্ত করতে পারবে, এখানে থাকা লেভেল না, লেভেলকে সে টাচ করছে না, তাহলে কিনা লেভেলগুলো আমাদেরকে দেখতে হবে না, অবশ্যই লেভেলগুলো দেখতে হবে। এই তো দেখেন এটা কি করার কথা, কন্টিনিউ করার কথা, কিন্তু মার্কেট কি করছে, রিভার্স করছে, কারণ কি প্রিভিয়াসলি লেভেল আছে না, এটা কিন্তু কন্টিনিউ করার কথা, মার্কেট কি হচ্ছে, রিভার্স করছে, লেভেল আছে তাই। নিচে কি হচ্ছে, লং লেগের যে কনফার্মেশন, মার্কেট আপ, আমরা কিন্তু একটু আগে এখানেই ছিলাম, মার্কেট কত দূর পর্যন্ত আপে গেছে দেখছেন। এই তো দেখেন গ্রিনের পর রেডটা কোনটা, এটা কোনটার সাথে মিললো, এটার সাথে মিললো না, মার্কেট কি করছে, ডাউনে যাচ্ছে না, কত দূর পর্যন্ত ডাউনে গেছে, নিচে থাকা লেভেল পর্যন্ত। ফরওয়ার্ড অপশন রিয়েল মার্কেটের সংখ্যা দেখছেন কত বেশি, মাথায় নষ্ট। মার্কেটের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। রিয়াদ ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া যে কিছুক্ষণ আগে একটা দেখাইলেন যে রেড ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল হয়েছে যেটা হ্যামার টাইপের, ঠিক আছে, তো ওটার নিচে শ্যাডোটা অনেক বেশি। তো আমরা যদি নর্মালি হ্যামার হিসাব করে দেখি তাহলে এটা ডাউন ট্রেন্ড কন্টিনিউয়াস চলবো, কিন্তু যে হ্যামার নিচে যে এত বড় শ্যাডোটা হয়েছে, তো ওইটা তো মনে করেন যে একটা বায়ারের প্রেশারটা বোঝাইতেছে না। হ্যাঁ, তা আমরা কেন ওটা আপ ধরবো না আর কি, আই মিন দেখা যায় 50-50, দেখা যায় আমরা হ্যামারের কারণে আমরা 50 ডাউন। হ্যাঁ হ্যাঁ 50% কিন্তু 50% সেলার্স, 50% কিন্তু বায়ার্স, তাই না? জি জি জি। তাহলে 50-50 হয়ে যাচ্ছে। যদি লেভেল থাকে তাহলে রিভার্স করবেন, আর লেভেল না থাকলে কন্টিনিউ করবেন। লেভেল থাকলে আপনার 50টা কি হয়ে যাবে, আরো বেড়ে যাবে। জি, এটা হচ্ছে মূলত বিষয়। এখানে আমি কি করছি, ডাউনে ট্রেড করছি। এগুলোকে যদি আমি মুছে ফেলি, যেহেতু অনেকটা আপনারা বুঝতে পারলেন, আমি মুছে ফেললাম। আমি এখানে ডাউনে ট্রেড করছি। কেন ডাউনে ট্রেড করলাম? উপরে কি ছিল, আমাদের লেভেল ছিল। কোথায় লেভেল ছিল? এই জায়গাতে আমাদের লেভেল ছিল, যার কারণে আমি কি করলাম, ডাউনে ট্রেড করলাম। মার্কেট কি করলো, আপে চলে গেল। কেন আপে গেল, লেভেল থাকা সত্ত্বেও? কারণ এখানে যে লেভেলটা আমরা নিয়েছি, লেভেলটা কতটুকু স্ট্রং সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে লেভেল ছিল না, জোন ছিল, সেটা আমরা কিভাবে আঁকাবো? এভাবে আঁকাতে পারবো না। তাহলে কি আমরা আগে থেকে বুঝতে পারছি কোনটা স্ট্রং কোনটা উইক? এটা সাইন অফ কি ছিল, কন্টিনিউয়াস ছিল, কিন্তু উপরে কি ছিল, একটা জোন ছিল। জোন থাকার কারণে কি হয়ে গেল, আমাদের কনফার্মেশনটা কমে গেল। তো জায়গা বুঝে কাজ করতে হবে। পরবর্তী ডাউনে আসছে, জোনে বাধা পাচ্ছে, এই জ্যাক জোনে এসে বাধা পাচ্ছে। সে যদি জোনে এসে বাধা পেয়ে যদি
ক্লোজিং দিয়ে দেয়, আমরা কি করতে পারবো দেখেন। সেখানে একটা প্যাটার্ন দেখ, ক্যান্ডেল দেখ, ভাইয়া মাত্র ওইখানে তো একটা ইনভার্টেড হাফ হয়েছে, বাট ওটা গ্যাপ ডাউন কি পরিমাণ গ্যাপ ডাউন হচ্ছে। হ্যাঁ কিন্তু তারপরেও দেখেন সেলার আসে না। এতে এখানে যে ঘটনাটা ঘটলো, আপনারা কি করতেন এখানে থাকলে? স্পিনিং টপ আসছে কোন কালারে? রেড কালারের। রেড কালার স্পিনিং টপ না, সাইন অফ কি রিভার্সাল না? সে জি যখন জি ডাউনে যায় কত দূর পর্যন্ত ডাউনে যাবে? এখানে থাকা জোনে গিয়ে সে বাধা পাবে না? তাহলে জি মার্কেটে কি আপ ট্রেন্ড মার্কেট না? এখানে যদি আমাদের ট্রেড করতে হয় কিসের উপর ট্রেড করতে হবে? আপে ট্রেড করতে হবে না? আপনি ডাউনের জন্য একটা পাওয়ারফুল সিগন্যাল পেলেন, আপনি কি ডাউনে ট্রেড করবেন? রিস্ক নেবেন? সেফটি মার্জিন নিয়ে এই জায়গার বিষয়টা দেখেন। তো এটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। যেটা হোক ওটা তো আমি বলছি না, আমি একটু আগে কি বললাম, গ্রিনের পর পরেরটা রেড আসলো, কি আসলো? স্পিনিং টপ। তাহলে এটা কি রিভার্সাল হয়ে গেল না? তো আমরা কি ডাউনে ট্রেড করতে পারবো না? কিন্তু ডাউনে ট্রেড করলে আমাদের জায়গা কতটুকু? নিচে থাকা জোন পর্যন্ত না? জি এক নাম্বার কি নিচে যাওয়ার জায়গা কম। দ্বিতীয় নাম্বার আর একটা কি কথা, মার্কেটে কি আপট্রেন্ড মার্কেট? আপট্রেন্ড মার্কেট আমরা আমরা কোনটার উপর বেশি কাজ করতে পারবো? অবশ্যই এটার উপর কাজ করতে পারবো। এর বিপরীতটা যদি আসে আমরা কাজ করতে পারবো? জি না। এটা হচ্ছে মূলত বিষয়। কখন কোনটা কাজ করতে হবে না সেটা আপনাদেরকে সেই জায়গা অনুযায়ী আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনি কোনটাকে বেশি প্রাধান্য দিবেন। এই তো গ্রিনের পরেরটা কি আসলো? রেড আসলো, আমি আপে ট্রেড করলাম। এখন এটা যদি রেড হয়ে যদি এখানে এসে ক্লোজিং দেয়, এটা কি হবে? ইভিনিং স্টার হয়ে যাবে না? ইভিনিং স্টার। হ্যাঁ কিন্তু আমি এখান থেকে আপে ট্রেড করলাম, কেন ট্রেড করলাম আপে বলেন তো? এটা আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট, আমাদের উইন রেশিওটা কি বেশি? এনে কি হয়েছিল? গ্যাপ আপ দিয়েছিল, পরের ক্যান্ডেলটা যখন নিচে আসলো সে কি করলো? গ্যাপটা পূরণ করলো। যখন সে গ্যাপটা পূরণ করতে নিচে আসছে, তাকে নিচ থেকে কি দিচ্ছে? প্রেসার দিচ্ছে। তাহলে এই জায়গাতে আমি ডাউনে ট্রেড কেন করবো? কিন্তু আমাকে আপে ট্রেড করার কথা বলা হচ্ছে না এখানে। তাহলে এখানে আমরা কত পার্সেন্ট অ্যাকুরেসি কাজ করছে? এখানে 75। জি একটু আগে কি ছিল? 50-50 ছিল, কিন্তু এখন 75% কাজ করছে। কেন? মানে এটা আপট্রেন্ড মার্কেট, বায়ার প্রেসার আছে। ঠিক আছে না? কিন্তু পকেট অপশনের জি নিয়ম কি? আপনার 1 মিনিটের টাইম গণনা করে, ক্যান্ডেলের টাইমটা গণনা করে না। কিন্তু কটেক্সে কাজ করলে ঠিক এটা প্রফিট আমাদের, ঠিক আছে না? তার মধ্যে প্রফিট পারফেক্ট এন্ট্রি নিতে হবে। এখানে সেফটি মার্জিনে কাজ করে একটু কঠিন। যাই হোক, ক্যান্ডেল চলছে, ওকে। এটা কিন্তু আমাদের লস না, আমি কিন্তু আগেই বললাম। এখনো যদি এই ঘটনাটা ঘটে এখানে, এটাকে আমরা কি বলতে পারবো? আমরা ইভিনিং স্টার বলতে পারবো না? সে ডাউনে আসছে, আমাদের লেভেল কোথায় আছে? এখানে আমাদের স্ট্রংলি একটা লেভেল আছে, লেভেলে সে বাধা পেয়েছে অলরেডি, আপে যাচ্ছে। এই জায়গাটা যদি আমরা অ্যানালাইসিস করি কেমন হবে? মার্কেটে এখানে কি রয়েছে? জোন রয়েছে, আঁকিয়ে নিলাম। কি হয়েছিল? মার্কেটের থেকে যখন আপে গেল, বাধা পেলো, ডাউনে আসলো, আপে গেল, এখান থেকে রিটেস্ট নিয়ে সে আপে গেল, পরবর্তী ডাউনে আসছে। সে যদি এটাকে ব্রেক করতে না পারে সে কি করবে? আপে যাবে না? সে যদি জোনের মধ্যে ক্লোজিং দেয় তাহলে ডাউনে যাবে, আর যদি জোনের উপরে ক্লোজিং দেয় তাহলে কোন দিকে যাবে? সে এখন ডাউনে যাবে। এই জায়গাতে বিষয়টা কি হয়ে গেল? আপনি কোন দিকে বেশি আপনার অ্যাকুরেসিটা কাজ করছে, আপে না ডাউনে? ডাউনে। কনফিউজ হয়ে যাচ্ছে না এখানে বিষয়টা? 50-50 হয়ে গেল না? হ্যাঁ তাহলে এখানে জায়গাতে যখন আপনি 50-50 হয়ে গেল, তাহলে কি আপনি ট্রেড করবেন? এখানে কোনো রিজন আছে এখানে ট্রেড করার? এখানে আপনার লস হতে পারে, প্রফিট হতে পারে। যেটাতে আমাদের ফিল্টার বেশি, যেটাতে আমাদের অ্যাকুরেসি বেশি কাজ করবে সেটাতে ট্রেড করবো। প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে হবে কে বলেছে আমাদেরকে, তাই না? মাইকটা অফ করেন। এখন আপনাদেরকে যে টপিকটা শিখাইছিলাম, যে জোনে এসে ক্লোজিং দিলে সে কন্টিনিউ করবে, আর যদি জোনের উপরে ক্লোজিং দেয় তাহলে সে কি করবে? রিভার্স করবে। বা সে যদি জোনটাকে ব্রেক করে অনেকটা নিচে আসে তাহলে সে কি করবে? রিটেস্ট করবে। এটা আপনাদেরকে শেখানো হয়েছিল না? সে এখন জোনকে ব্রেক করলো, সে কি করতে পারে? রিটেস্ট করতে পারে না? কিন্তু এখানে যে আমি ডাউনে ট্রেড করছি, এটা আমাদের কতটুকু যুক্তিযুক্ত ছিল বলেন তো? কারণ সে ডাউনে যাওয়ার জায়গা খুবই কম, উপরে যাওয়ার জায়গা বেশি, তাহলে এটা রিস্ক হয়ে গেল না আমাদের? রিস্ক হয়ে গেল, 50% ছিল একুরেসি। হ্যাঁ, কিন্তু এখন আমি পরবর্তী ডাউনে ট্রেড করতে পারবো কেন? মানে সে কি করলে? জোনকে ব্রেক করলো না? পরবর্তী সে যখন আপে যাওয়ার চেষ্টা করছিল, জোনে সে বাধা পেলো। কেন বাধা পেলো? রেজিস্ট্যান্স হিসেবে বাধা পাচ্ছে। অপর দিকে এখানে আবার কি দেখছি? রেড এর পর পরবর্তী যে ক্যান্ডেলটা, এটা সাইন অফ কি? কন্টিনিউয়াস না রিভার্সাল? কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস হলো? তার কারণ তার নিচে কোনো লেভেল নেই, কিন্তু লেভেলটা কি ছিল? একটু উপরে ছিল।
তাহলে সেটা কি হয়ে গেল? কন্টিনিউয়াস হয়ে গেল না? সেটা কি রিভার্সাল হলো? এখানে রিভার্সাল হতো সে যদি এখানে ক্লোজিং দিত, কিন্তু ক্লোজিং কিন্তু নিচে দিয়েছে, যেহেতু নিচে ক্লোজিং তাহলে সেটা কন্টিনিউয়াস হয়ে গেল। জায়গা বুঝে কাজ করতে হবে, প্রত্যেকটা টপিক আপনার সাথে কাজ করবে। রিটেস্ট দেখছেন আপনারা, এখানে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা কি দেখতে পাচ্ছেন? রেডের পরবর্তী ক্যান্ডেলটা কি আসছে? কন্টিনিউয়াস না রিভার্সাল? একটু আগে কি শিখালাম? কন্টিনিউয়াস ভাই, স্পিনিং টপ। স্পিনিং টপ আসলো কেন? স্পিনিং টপ আসলো, স্পিনিং টপটা কেন আসলো? রিজন কি? কোথায় বাধা পাচ্ছে দেখেন তো? জোনে ভাই, জোন রয়েছে, তাহলে প্রত্যেকটা জায়গা আমাদের থেকে দেখে শুনে কাজ করতে হবে। কোনো কিছু কিন্তু 100% না, কোনো কিছু 100% না, কিন্তু যেটা আমাদের 90% এর বেশি কাজ করবে সেটা কাজ করতে হবে। এই স্পিনিং টপটা আসলো, পরবর্তী যদি একটা রেড আসে, পরবর্তী কি রেড আসবে? আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে গ্রিন আসবে, কারণ রেডের পরবর্তী যে গ্রিনটা আছে সেটা কি অপোজিট কালার হয়ে গেল না? তাহলে কি সেটা রিভার্স করার চান্স বেশি থাকছে না? আর নিচে কি আছে? আমাদের জোন আছে, সে কি করতে পারে? রিভার্স করতে পারে। তারপরেও সে যদি রেড দেয় তাকে কি করতে হবে? এর নিচে শ্যাডোর নিচে এসে ক্লোজিং দিতে হবে না? তাহলে তো বুঝতে পারবে সে স্ট্রং। শেষ পর্যন্ত কি করে দেখি, ওখানে ক্লোজিং, সেকেন্ড আর একটা স্পিনিং টপ, কিছু করতে পারবো? কোনো ইনফরমেশন পেলাম এখানে? টুইজার টপ হয়ে গেল না? এটা টুইজার বটম টুইজার বটম না টুইজার টপ, কোনটা বলেন? টুইজার টপ, টুইজার টপ। তো এই জায়গাতে টুইজার টপ কাজ করবে? এটা থেকে টুইজার টপ কাজ করবে না ভাই, করবে না। জি না ভাই, কারণ এখানে অ্যাবনর্মাল বিষয় হলো না। রেড আর গ্রিন কখনো পাশাপাশি হতে পারে এইভাবে? হতে পারে, আমি যদি বলি হতে পারে না, হবে না, এরকম হলো। গ্রিনের ওপেনিং এটা, উপরে ক্লোজিং এটা, পরে রেডের ওপেনিং এটা, ক্লোজিং এটা, অ্যাবনর্মাল বিষয় কি হলো? কিন্তু আপ ট্রেন্ড মার্কেট যাওয়ার পরে এটা পেলে মার্কেট রিভার্স করতে, কিন্তু ডাউন ট্রেন্ডে আসার পরে এরকম ঘটনা ঘটছে, তাই অন্যরকম লাগছে। মার্কেট কেন রিভার্স করছে? নিচে কি ছিল? জোন ছিল। পরবর্তী মার্কেট আপে গেলে কোথায় বাধা পাবে? এখানে বাধা পাবে। সে যদি ওখানে বাধা পেয়ে যদি ক্লোজিং দেয়, পরবর্তী কি আসবে? পরবর্তী রেড আসার সম্ভাবনা বেশি না? কিন্তু সে লাফালাফি কোথায় করবে? এই জোনের মধ্যে লাফালাফি করবে। এটা হচ্ছে মূলত বিষয়। উপরে যদি যায়, উপরে যাওয়ার জায়গা তার কতটুকু? এতটুকু জায়গা তার উপরে যাওয়ার, আর নিচে যাওয়ার জায়গা কতটুকু? এত দূর। তাহলে কোন দিকে যাওয়ার জায়গা সব থেকে বেশি? নিচে যাওয়ার জায়গা বেশি। নিচে যাওয়ার জায়গা বেশি, কিন্তু আবার যদি এদিকে দেখতে যায়, মার্কেটে কি আপ ট্রেন্ড মার্কেট না? তাহলে আবার ডাউনে নেওয়া ভুল হইলো। হ্যাঁ, তাহলে 50-50 হয়ে গেল। আপনাদের দুজনকে মনে হবে যে একটা রিং এর মধ্যে দুজনকে রাখছেন, দুজনের মধ্যে ফাইট চলছে। আপনাকে পার্সেন্টেজ করতে হবে যে আপনি কোন পক্ষে যাবেন, কে জিততে পারে এখানে। বুঝতে পারলেন? যার কনফার্মেশন যত বেশি, যার মুভমেন্ট দেখে, যার স্কিল দেখে আপনি বুঝতে পারছেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলার চেষ্টা করছি, সেই হিসেব করে তো আপনাকে ট্রেড করতে হবে। কারণ আপনি এখানে স্ক্যাল্প করছেন, 10 সেকেন্ডের মধ্যে আপনাকে একটা যে কোনো একটা ডিসিশন আপনাকে নিতে হবে। এটা সাইন অফ কি? কন্টিনিউয়াস না? এন্টিটা পারফেক্ট পেলাম না। এটা সাইন অফ রিভার্সাল না? সেটাকে ভেঙে চুরে উপরে চলে যাবে। সাইন অফ কিন্তু কন্টিনিউয়াস, এটা রিভার্সাল না কিন্তু। কিন্তু উপরে লেভেল কোথায় আছে? এখানে লেভেল আছে। যেখানে আমাদের ক্যান্ডেলটা শ্যাডো দিয়ে আসছে সেখানে আমাদের কি লেভেল আছে না? তা সে যদি আপে যায়, জোন ধরলে এতটুকু জোন ধরবো, আর যদি লেভেল ধরি তাহলে শুধু শ্যাডোতে নিতে পারবো। জোন কি স্ট্রং হয়? জি না ভাই, এই জোনে কাজ করতে সময় সময় ভয় লাগে, কেমন কেমন লাগে। কখন রিভার্স করে, কখন। এটা সাইন অফ কি? কন্টিনিউ না? কেন কন্টিনিউ করছে? মার্কেট আপ ট্রেন্ড না? তাহলে আপ ট্রেন্ডের দিকে যদি ট্রেড করেন তাহলে 20% অ্যাকুরেসি বেড়ে গেল। তাহলে যদি এমনিতে যদি ধরেন, এটা যদি 65 ধরেন, 20 যদি যোগ করে দেন তাহলে কত হয়ে গেল? 85% হয়ে গেল না? 85% হয়ে গেল। হ্যাঁ, ফিল্টার করে কাজ করবেন। এই যে গ্যাপ ডাউন দিল, উপরে কি কোনো লেভেল আছে? উপরে কি কোনো লেভেল আছে? না, এটা ভাই, এটা কি ভাই কি কার? তাহলে এটা কি হয়ে গেল? বুলিশ কিক হয়ে গেল না? কি কার? জি জি ভাই, বুলিশ কিকার। তাহলে পরবর্তী মার্কেট কি করবে? আপে যাওয়ার সম্ভাবনা আছে না? জি ভাই। কিন্তু যদি উপরে যদি কোনো লেভেল থাকতো আর সে যদি ভাবে গ্যাপ আপ দিত, তাহলে সেটা কি করতো? রিভার্স করতো না? জি। কিন্তু উপরে কি কোনো লেভেল আছে? লেভেল কিন্তু নেই। যখন সে কি করবে? কন্টিনিউ করবে। লেভেল থাকলে কোথায় আছে? এই জায়গাতে আছে, একটা আছে মাত্র, একটা, তারপরে অনেকটা দূরে আছে।
তার আশেপাশে কি কোনো লেভেল আছে সেরকম? নাই। তাহলে সে কি করবে? কন্টিনিউ করার চান্স অনেকটা বেশি না? দেখেন তো কোনো লেভেল আছে সেরকম? তা সে কি করবে? এটা তাহলে বুলিশ কিকার হয়ে গেল না? এটা কি রিভার্সাল হবে আমাদের? না, এটা কন্টিনিউয়াস হবে। জায়গা বুঝে কাজ করতে হবে। যদি লেভেল থাকতো তাহলে কি হয়ে যেত? রিভার্স হয়ে যেত। এছাড়া এই ট্রেডটা আমাদের পারফেক্টলি পড়েছে না? একবারে পারফেক্টলি পড়েছে না? তাহলে কি আমাদের একদম প্রফিট হওয়ার চান্স বেশি না? এত প্রফিট হয়ে গেছে। হয়ে গেছে আমাদের। এটা কটেক্সে ভালো কাজ করবে, সেফটি মার্জিন নিয়ে সব জায়গাতে ভালো কাজ করবে। এত উপরে গিয়ে এখানে- বাধা পেলো কোথায়? শ্যাডোতে বাধা পেলো না? কেন জি হার্ডেন ভাই। কোনো কিছু একটা আছে, সে নতুন করে রাস্তা বানাতে গিয়ে বাধা পেলো, সে ডাউনে আসছে। কেন ডাউনে আসছে? কারণ গ্রিনের পরেরটা কি? রেড। রেড সাইন অফ কি? রিভার্সাল না? ইভিনিং স্টার হইতেছে নি ভাই এখানে? হ্যাঁ, ইউনিস্ট দিয়ে দিছেন, হ্যাঁ নেই মারিয়া। ডাবল কনফার্মেশন। ডাবল কনফার্মেশন পাইছি, তাই ছাড়লাম না। কারণ যদি ছেড়ে দিই তাহলে এন্ট্রিটা নাও পেতে পারি। ওরে সেলার্সের কি প্রেসার! 3-4 বার লাফালাফি করছে। এখান থেকে গ্রিন হয়ে আপে চলে যাবে। এখান থেকে গ্রিন হয়ে আপে চলে যাবে। এখানে কি আছে? সাপোর্ট। আর নিচে কি আছে? ট্রেন্ড লাইন। দুইটা মিলে এখানে কি ক্রস হয়ে গেল না? জি ভাই, স্ট্রং একটা মানে এখন এখানে কিন্তু কিক দিয়েছে। এটা কি বিয়ারিশ কিকার হবে? নিচে আমাদের ট্রেন্ড লাইন আছে না? তো সেটা কি জি করবে? ভাই। রিভার্স করবে না? এখানে কি আপনি ডাউনে ট্রেড করবেন? এখানে জি যদি না। লেভেল গুলো না আঁকাতেন তাহলে কি করতেন? এতক্ষণে ডাউনে ট্রেড করে বসে আছেন, বলছেন ভাই তো বললো যে ভাই কিক দিল তারপরে রিভার্স করে নিল, কেন বুঝতে পারলাম না। এই যে নিচে তো সাপোর্ট আছে খুব কাছে। নিচে তো কি আছে? আপট্রেন্ড ট্রেন্ড লাইন মার্কেট আছে। যেহেতু এটা এখান থেকে সাপোর্ট দিবে ভাই। অল টাইম চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। এটা এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে। 50% এর উপরে যেতে পারছে? যে না ভাই, বর্ডার ব্লক লেভেল কাজ করছে। না না, এটা তো পিয়ার্সিং লাইন। এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেয়নি। বর্ডার ব্লক লেভেল কাজ করছে এখনো, দেখা পরেরটা যাচ্ছে রেড হয়। হবে। পরেরটা রেড হয়ে একটু ডাউনে আসবে, তারপর আপে যাবে। এখন আপে যাবে। রেডের পর কি আসছে? গ্রিন আসছে না? সাইন অফ কি? রিভার্সাল না? জি ভাই, সেলাসের প্রেসার ছিল, সেলাস একটা ধাক্কা দিল, প্রথম ধাক্কাতে ট্রেড করলাম। তো রিটেস্ট নিয়ে আপে যাবো গো ভাই, এটা না? নিচে কি ছিল? ট্রেন্ড লাইন ছিল। আমরা একই জায়গাতে আবার ট্রেড পেয়েছি। প্রথমটা শ্যাডো, দ্বিতীয়টার বডি। ছেড়ে দিব। যেখানে গেল? যায় যাক। জি ভাই, লেভেল কোথায় ছিল? এখানে ছিল লেভেল। ভাই আপনি কি যখন সাধারণত কাজ করেন আপনি কি ইপিক পয়েন্ট দেখে হচ্ছে মার্কেট হ্যাঁ। অ্যানালাইসিস করেন? ইয়েস। ভালো হয়, ইপিক পয়েন্টটা খুব ভালো হয়। আমি 2 দিন করলাম, ওখানে যত ভাই পরবর্তীটা আছে লাভ দিবে। পরবর্তীটা লাভ দিয়ে এখানে একটা টাচ করবে। কিন্তু সে যদি নিচে আসে এবং সে যদি গ্রিনের 50%ও টাচ করার চেষ্টা করে, বা সে যদি এই যে শ্যাডোটা আছে না, শ্যাডোকে টাচ যদি করে, একটু নিচে আসলে আমি আপে ট্রেড করবো আবার। এখানে ব্যালেন্স করলো, জায়গাটাকে ফুলফিল ব্যালেন্স করলো। কিভাবে ব্যালেন্স করলো? ব্যালেন্সের বিষয় আবার কি ভাই? ব্যালেন্স আবার কি? অ্যাডভান্সের বিষয়, অ্যাডভান্স ক্লাসে আমি ব্যালেন্সের বিষয়টা দেখাবো। এ শ্যাডো মিলে গেছে না? ব্যালেন্স করে ফেলছে। বাধা পাচ্ছে কোথায়? এই শ্যাডোতে। এখানে শ্যাডো বাধা পাইছে। এখানে 50% এসে টাচ করে আপে যাচ্ছে। টুইজার টপ হয়ে যেতেছে। গ্যাপ ডাউন দিয়ে একেবারে লেভেলে স্টার্ট করলো, যেন সে রিল্যাক্স আপে যেতে পারে। সে এক্সাক্ট লেভেলে ওপেনিং দিল যাতে সে আপে যেতে পারে। সেলার্স আসতে পারতো কিন্তু সেলার্স আসলো না। সে এক্সাক্ট লেভেলে ওপেনিং দিল। আমার লেভেল এখনো দরকার নেই, এখানে আমার চোখ অটোমেটিক কাজ করছে। একেবারে লেভেলে এসে সে ওপেনিং দিল। সেলার্স চাইলে কিন্তু আসতে পারতো, কিন্তু বায়ার্স বলছে না, তোমার আসার দরকার নেই, আমি আসছি, সমস্যা নেই। এতটুকু জায়গা আমি নিজে পূরণ করে আমি আপে যাব।
বুঝতে ভাই পারলেন? এখানে তো বিয়ার স্পিকার হয়েছে, কিন্তু এখানে তো কোনো ডাউনে নেওয়া যাইবো না। না, কারণ নিচে আমাদের লেভেল খুব কাছে, আর মার্কেট কি আপ ট্রেন্ড, ওয়াটার ব্লক লেভেল আছে এখানে। এছাড়া ওয়াটার ব্লক লেভেলের পাশাপাশি আবার কি আছে, একটু আমরা একটু চোখটা খুলি। এটা একটা স্ট্রং ক্যান্ডেলের মাথাতে কি আছে, লেভেল আছে। গ্রিনের এটা কি স্ট্রং না? স্ট্রং। হ্যাঁ, ভাই পরবর্তী সে মার্কেট ডাউনে কোন দিক গেল? যা। মার্কেট কতক্ষণ আপে থাকবে, এখানে আবার একটা বিষয় কি আছে জানেন? মার্কেট কখন লেভেলকে ব্রেক করবে এটা আপনি আগে থেকে বুঝতে পারবেন। মার্কেট এটা কি বলছিলাম, এটা মার্কেটে কি হাই, এটা হায়ার হাই। মার্কেটে উচিত কি ছিল, নতুন করে হায়ার হাই বানানো না? যেহেতু আপট্রেন্ড মার্কেট হায়ার হাই কি বানাইছে? মার্কেট না। কি বানালো? এটা হায়ার হাই ছিল, মার্কেট লোয়ার হাই বানিয়ে দিল। মার্কেট যখন হায়ার হাই থেকে পরেটা যখন লোয়ার হাই বানিয়ে দেয়, তার মানে কি মার্কেট কি করতে শুরু করে? আপনি যাওয়ার ইয়া কমে জায়গা। মার্কেট যদি আপে যায়, সে কোথায় বাধা পাচ্ছে? এই যে এখানে ক্রস করলো না, ক্রসে বাধা পেলো, এক্সাক্ট ক্রসে শ্যাডো দিছে, দেখছেন? মার্কেট কি করবে? ডাউনে চলে যাবে। শিওর ডাউনে যাবে, কিন্তু পরবর্তী আরেকটা গ্রিন আসবে এবং এই লেভেলে টাচ করার চেষ্টা করবে। তাহলে এই এইখানে ক্রসের 3 জায়গাটা মিনিট। বুঝতে পারছেন? এটা হচ্ছে মার্কেটে কি লোয়ার হাই, এটা ছিল হচ্ছে মার্কেটে আরেকটা হাই। মার্কেট পরবর্তী ডাউন যাবে, দেখেন 9 একটা 8 7। আমরা ট্রেন্ড লাইন পেয়ে গেছি এখন। আমরা অটোমেটিক ট্রেন্ড, ও পারফেক্ট এন্ট্রি, পারফেক্ট এন্ট্রি। দেখেন পরবর্তী মার্কেট কি করে, একেবারে পারফেক্টলি এখানে ক্রস, এই ক্রসে আমাদের এন্ট্রি করেছে যেখানে আমি এন্ট্রি নিতে চেয়েছিলাম। মার্কেট এই ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে। কোন দিকে যাইবো? দেখেন কোন দিকে যাই, আমরা তো লজিকের বাইরে ট্রেড করিনি, তাই না? সে যদি আপে যাওয়ার চেষ্টাও করে, সে কখনো এই লোয়ার হাইয়ের উপরে যেতে পারবে না, কারণ এখানে আমরা স্টপ লস লাগাতে পারবো। এটা হচ্ছে মোস্ট স্ট্রং লেভেল আমাদের লোয়ার হাই। এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ড হয়ে যায়, সে আর লোয়ার হাইকে সহজে ব্রেক করতে পারে না। বুঝতে পারলেন? মার্কেট যদি পরবর্তী এখানে রেট দেয়, ভাইয়া পুলিশ আরামে হয়েছিল। হ্যাঁ পরবর্তী মার্কেট যদি এখানে রেট দেয়, এটা আবার কি হয়ে যাবে, আরেকটা লোয়ার হাই হয়ে যাবে না? তাহলে আরেকটা লেভেল পেয়ে গেলাম স্ট্রং। হ্যাঁ, আরেকটা লোয়ার হাই পেয়ে গেলাম। এখন ট্রেন্ড লাইন বরাবর মার্কেট যতবার টাচ করবে, ততবার ডাউনে ট্রেড করতেই থাকবো, থামাথামি নেই। আবার ট্রেড করবে এখানে ডাউনে, 4 3 2 1। মার্কেট কন্টিনিউ এখান থেকে ডাউনে যাবে, কন্টিনিউ ডাউনে যাবে। আপে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু লোয়ার হাই পর্যন্ত যেতে পারবে, তার উপরে আর যেতে পারবে না। এটা হচ্ছে রুলস। মার্কেট ট্রেন্ড মেনটেন করে যখন, তখন মার্কেট একটা ট্রেন্ডকে যখন ব্রেক করে, তখন সে নতুন করে লোয়ার হাই হায়ার হাই, নতুন করে সে নিউ মোটিভে যাওয়ার চেষ্টা করে। তখন মার্কেট আমরা ট্রেন্ড লাইন পেয়ে যাই, এবং সে একটা রুলস এর মধ্যেই কাজ করে, সে রুলস এর বাইরে যেতে পারবে না। এই তো দেখেন আমাদের ট্রেন্ড লাইন হচ্ছে এইটা, আর নিচের ট্রেন্ড লাইনটা ছিল এইভাবে। সে যত আপে যাওয়ার চেষ্টা করুক, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই লেভেল। আর লোয়ার হাই লেভেল হচ্ছে মোস্ট স্ট্রং, খুবই স্ট্রং হচ্ছে আমাদের কি লোয়ার হাই লেভেল, খুবই স্ট্রং, খুবই খুবই খুবই। সে এটাকে ব্রেক করতে পারবে না। এতটুকু জায়গাতে গ্যাপ থাকার কারণে লাফালাফি করছে। আবার গ্রিন হয়ে যদি এই লেভেলে টাচ করে, আবার ডাউনে ট্রেড মারবেন। উপরে আবার শ্যাডো দিল, সমস্যা নেই, রিট্রেসমেন্ট একটা ক্যান্ডেল আসবে এখানে, পরবর্তী একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল এখানে আসবে, কারণ স্ট্রংলি ভাবে যখন ব্রেক করছে না, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার চান্স অনেক 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 বেশি। কিন্তু মার্কেট এখান থেকে নিউ মোটিভে চলে গেল, মার্কেট ডাউন ট্রেন্ড মেনটেন করলো না। মার্কেটকে যদি ডাউন ট্রেন্ড মেনটেন করতে হতো, তাকে কিভাবে মুভমেন্ট করতে হতো? তাকে এই যে আগের লোটা, এই লো এর নিচে আসতে হতো, তারপর সে যদি আবার আপে যাওয়ার চেষ্টা করতো, তাকে আবার এই লোকে ব্রেক করতে হতো। কিন্তু সে আর নতুন করে আর লো ব্রেক করছিল না, সে কি হয়ে গেল, ছোট হয়ে গেল। যার কারণে এটাকে আমরা তখন কি বলতে পারবো, চার্ট প্যাটার্ন, যেটাকে আমরা, এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন হয়ে গেছে, বুলিশ পিননাটের মতো কাজ করছে। এটার নাম কি, বুলিশ পিননাট। এগুলো ফরেক্সে অনেক কাজ করে কেন ভাই? হ্যাঁ। আচ্ছা ভাই, ওই যে জিগজ্যাগ একটা ইয়ে আছে না, জিগজ্যাগ লাইন, ওইটা কততে রাখলে সবচেয়ে বেশি ভালো ইয়ে পাওয়া যায় আর কি? 3 3 3 রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে। নেক্সট টার্গেট তার এটা, এই জায়গা পর্যন্ত হচ্ছে তার নেক্সট টার্গেট। এখান থেকে আবার আপে যাবে। হ্যাঁ, মার্কেট হচ্ছে একটা সূত্রের জিনিস, যেখানে আপনি সূত্র মিলাতে পারবেন, সেখানে আপনি প্রফিট করতে পারবেন। এখানে
হিউজ পরিমাণে লেভেল থাকার কারণে, জোন থাকার কারণে ক্যান্ডেলটা একটু বাউন্স করছে, 50% বাধা পাচ্ছে। পাক, সমস্যা নাই। দুইটা ক্যান্ডেলে যদি ব্রেক না করতে পারে, তাহলে আমরা ওইখান থেকে আবার আপে নিব। না সাথে সাথে নিব না, পরের আরেকটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। বাইরে রাখো, খিদা লাগলে পরে খাচ্ছি। পরবর্তী সাথে সাথে ট্রেড করতে পারবো না। ওকে, আজকের ক্লাস এতটুকু থাকুক, কিন্তু আশা করি অ্যাডভান্সের একটু হলেও সুগন্ধ আপনারা পাচ্ছেন পরবর্তীতে। এই জায়গাতে একটা প্রশ্ন করব। হ্যাঁ, করে ফেলেন। ওই যে হ্যামার যে রেড ক্যান্ডেলটা হইলো উপরে, তারপরে তো হ্যাঁ মনে করেন নিচে থাকা বায়ার্স একটু হলেও প্রেসার দিছিল, হ্যাঁ, তারপরের ক্যান্ডেলটা রেড হলো কেন? এটা তো আপে যাওয়ার কথা না। না, কালারটা কি গ্রিন আসছে? গ্রিন থাকলে কন্টিনিউ করতো, সেম কালার গ্রিন থাকলেও কন্টিনিউ করতে পারতো না, কারণ উপরে কি আছে, লেভেল আছে। আর ওটাই যেহেতু বলতেছি, কালার এটা চেঞ্জ ডাউন। মানে কি রিভার্স, কালার চেঞ্জ মানে কি রিভার্স, 1 নাম্বার। 2 নাম্বার কি লেভেল আছে, রিভার্স। এই যে এক, পরের রেড জি, ক্যান্ডেলটা যদি উইক দেয় বাড়ি দিয়ে নিচে আসতো, বেশি ভালো হতো না তাইলে? উপর থেকে উইক দিত না নিচ থেকে আরো বাড়িয়ে দিত? হ্যামারের পরেরটা যদি উইক দিয়ে ওই লেভেলে বাড়ি খেয়ে নিচে আসতো, তাহলে বেশি ভালো হতো না ভাই? এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আরো হতো। দেয়নি, তার ইচ্ছা, সেলার্সের প্রেসার অনেকটা বেশি ছিল। এই তো গ্রিনটা ভাই কি একটা করছে, কথা বলতাম, বলে ফেলো। বলতেছি আর কি যে আমাদের এই যে রিভার্সাল প্যাটার্নস, কন্টিনিউশন প্যাটার্নস, তারপরে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলা মানে আরেকবার রিভিশন দিবেন, যেটা কি নেক্সট ক্লাসে দিবেন নাকি অ্যাডভান্সে চলে যাবে? আচ্ছা, আমি দেখছি কি করা যায়। রিভিশনটা দিলে ভালো হইতো আর কি, তাহলে ভালো করে ক্লিয়ার হয়ে যেতাম আর কি। আচ্ছা, রিভিশন দিতে বেশি সময় লাগবে না। ওইটা একটা ক্লাস, একটা দিন ওইটাতে সময় দিতে হয়। ভাই অ্যাডজাস্ট মোমেন্টাম কি ওই অ্যাডভান্সের ভিতরে পড়ে? বার্সের মধ্যে ফাইট সমান সমান ডোজি দিচ্ছে, আর লেভেলের নিচে যেহেতু ডোজি দিচ্ছে, তাহলে কি করবে, কন্টিনিউ করবে না রিভার্স করবে বলেন তো? কন্টিনিউ। রিভার্স করবে এখন এখান থেকে। গ্রিনটা দেখে আপনাকে কি মনে হচ্ছে, রিভার্স করবে মনে হচ্ছে, তাই না? কিন্তু গ্রিনের ক্লোজিং কোথায়, এক্স্যাক্ট একেবারে লেভেলে ক্লোজিং দিল না। এটাও তো এখানে সেলার্স আসার সম্ভাবনা বেশি। রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছিল এখানে, এখন কন্টিনিউ করবে। ওই চার্জ শেষ। আজকের ক্লাস এখানেই, সবাই ভালো থাকবেন। আমাদের ডে 12 কমপ্লিট। পরবর্তী আবার কালকে আমরা ক্লাসে আসব এবং ক্লাসের মধ্যেই কথা হবে।